প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য, পাহাড়, বন, সমুদ্র তিনটা যদি একসাথে থাকে তাহলে কার মন খারাপ থাকলেও ভালো না হতে বাধ্য বলেন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিকাস ওয়ার্ল্ড। বরাবরের মতো আজকেও স্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে। ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমার সুন্দরবন পার্ট 1। এখন আপনারা দেখতে চলেছেন সুন্দরবন পার্ট 2। যারা সুন্দরবন পার্ট 1 দেখেননি, চলে আসুন আমরা সবাই একসাথে সুন্দরবন পার্ট 1 দেখি। এই তো ওটা ছিল হচ্ছে সুন্দরবনের নৌকা ভ্রমণের দৃশ্য, আর এটা হচ্ছে সুন্দরবনের ভিতরের দৃশ্য। সুন্দরবন ঢোকার শুরুতেই আমরা দেখতে পেলাম একদল হরিণ। হরিণগুলো দেখতে কি কিউট লাগছিল। আমরা সবাই মিলে অনেক আদর করলাম, তাদেরকে হচ্ছে আমরা কিছু খাওয়ালাম। আর কেন জানি তারা তো শান্ত প্রাণী বলা হয় হরিণকে, কিন্তু আমার কেন জানি খুব ভয় লাগে। অ্যাকচুয়ালি আমার সব পশু পাখিকেই ভীষণ ভয় লাগে, জানি না কেন। তো সবাই হচ্ছে খাওয়াচ্ছিল, তাদেরকে বিস্কিট খাওয়াচ্ছিল। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি একটু খাওয়াই না, আপনি যেহেতু খাওয়াচ্ছেন আমি একটু খাওয়াই। ভাই বলছে আচ্ছা আসো। আমি বলছি আমার তো ভয় লাগে, কী করবো? বলছে সমস্যা না, আমি ধরে রাখবো। চলেন দেখেন আমি কি করি। সবগুলো দেখেন, কামড় দিলে আমারে দিবে। ওয়াও, কি কিউট কিউট হরিণের বাচ্চাগুলা, মাশাআল্লাহ কি কিউট। দেখেন এই আপুটা কত সুন্দর করে মানে হরিণদেরকে আদর করতেছে, কিন্তু আমার ধরতেই ভয় লাগতেছে। কিন্তু অনেক আদর লাগতেছে, বাহির থেকে ধরতে ভয় লাগতেছে, জানি না কেন আমার এত ভয় লাগে কোনো পশু পাখিকে মানে ধরতে গিয়ে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে একটা ডলফিন প্যাভিলিয়নে। সেখানে ছিল হচ্ছে একটা ফিশের হচ্ছে কঙ্কাল আর হচ্ছে কতগুলো ডলফিন। এই যে এখানে হচ্ছে সুন্দরবনের মানুষজন বিভিন্ন রকমের জিনিস তৈরি করছিল। তারপর হচ্ছে বিভিন্ন রকম জিনিসের হচ্ছে দোকান, সেখানে বিভিন্ন রকমের আচার থেকে শুরু করে আপনারা সব কিছু খেতে পারবেন নিয়ে। আর সুন্দরবনের অনেকগুলা হচ্ছে স্পেশাল ফল পাওয়া যায়, ওখান থেকে কিনে খেতে পারবেন। এরপরে আমি হচ্ছে সবগুলা ঘর ঘুরে ঘুরে দেখলাম। সেখানে ছিল কুমির। তারপর এই পুরা পাশটায় মানে আপনারা যখন যাবেন এই পুরাটা ঘোরার কোনো প্রয়োজন নেই, এখানে এত টাইম ওয়েস্ট করলে পরে আপনারা ভিতর থেকে মানে আকর্ষণীয় জিনিসগুলো দেখতে পারবেন না। তো এখানে ভিতরে হচ্ছে সবগুলাই হচ্ছে ছিল কুমির, বড় কুমির, ছোট কুমির, ওগুলা। তো আপনারা যে কোনো একটা দেখলেই হবে, আপনার সবগুলো ঘুরে দেখার প্রয়োজন নাই। এখানে ওই যে বললাম একটা মাছের হচ্ছে কঙ্কাল ছিল, সেটা দেখতেছিলাম আমরা। তারপর হচ্ছে ডলফিন কতগুলো ছিল, তেমন কিছু না, জাস্ট দেখা আর কি। তারপর আমরা ওখান থেকে এই লেখাগুলো পড়ে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে আরেকটা ঘরের দিকে দেখার জন্য ওখানে কি। আচ্ছা সাদিকা দিদি, সাদিকা আবার বলছিল যে সে খোলা দেখবে, তাহলে নিচে তো চলে যাক। আমি ভাইয়াদেরকে বলতেছিলাম যে ভাইয়া আমি হচ্ছে মানে খাঁচার ভিতরে যে পশু পাখিকে রেখেছে ওরকম দেখবো না, আমি সরাসরি দেখবো। তারপর দেখেন আমাকে কিভাবে পচাচ্ছে। সুন্দরবনের প্রত্যেকটা গাছের মধ্যে তাদের গাছগুলোর নাম লেখা ছিল, তাই আমাদের বোঝার কোনো কষ্ট হয়নি যে কোনটা কি গাছ। আর জঙ্গলের মাঝখানে কি গভীর জঙ্গল, নিরিবিলি, কোনো আওয়াজ নাই, শুধু হচ্ছে বাঘের গর্জন, পশু পাখির কিচিরমিচির কিচিরমিচির। এই অনুভবটাই অসাধারণ ছিল। আমরা এত পরিমাণ হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত, শেষমেশ আমরা কি করলাম, দৌড় প্রতিযোগিতা লাগালাম যে কার আগে কে যেতে পারি। এইটা হচ্ছে 110 মিটার, এটা ঢুকবো না দিদি, আগে এইটা ঢুকি।
আমার আর ইয়াসিন ভাইয়ের সম্পর্কটা ছিল আমার ভাই, তোমার ভাই, তোমার ভাই, তোমার ভাই, সম্পর্কটা হচ্ছে তোমার ভাই, নিজের আপন ভাই বোনের থেকেও বেশি। ভাইয়া আমাকে এত ভালোবাসে আর আমি ভাইয়াকে এত ভালোবাসি বলার বাহিরে। এরপরে হচ্ছে আমি আর ভাইয়া দুষ্টামি করতে করতে চলে আসলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজে। ওখান থেকে হচ্ছে আপনি প্রায় অনেক পশু পাখি দেখতে পারবেন আর ওখানে ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আমি ভিডিও করতে গিয়ে দেখেন কি ধাক্কাটাই এনে খেলাম। এরপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে বানরটা দেখতেছিলাম। বানরকে আমরা যেভাবে তুমি ভয় পাচ্ছ কেন? সেভাবে নিয়ে একদম মানুষের মতো খাচ্ছে। চলেন দেখুন। নাও হাতে মুঠি নিয়ে এই দেখছেন মানুষের মতো কাছে আরেকটা আছে কি পিছনে কি সুন্দর। পিছনে আরেকটা আছে। ও সব শুনতে পাচ্ছে, বুঝছেন? তোমাকে কিছু করবো না, তুমি ভয় পাইও না। দেখো বানরটির সাথে দুষ্টামি করতে করতে আমরা এবার বেরিয়ে চলে আসতেছিলাম সুন্দরবন থেকে, কারণ আমরা গিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য সুন্দরবনের ভাবতে ভিতরে। পারছি কখনো। আর এই তারপর হচ্ছে বেরিয়ে চলে আসতেছি আর দিদির সাথে কথা বলতেছিলাম কি বিষয় জানি। হ্যাঁ, ওই ঘন্টাও তো সুন্দরবন নাকি? ও মহেশখালী ব্রিজ যেরকম সেম টু সেম আমাদের সন্দ্বীপের ব্রিজটা এরকম। আচ্ছা, মহেশখালীর ওটা সুন্দরবন ছিল? আমি তো জানি না, কিন্তু ওগুলো ওরকম গাছ না, ওগুলো হচ্ছে ক্যারবা গাছ, মানে নদীর গাছ। হ্যাঁ, নদীর পানির মধ্যে ওখানেও কিন্তু পশু পাখি আছে। ওইটা তো আমি জানি না, আমরা নিচে নামি না, আমরা হচ্ছে মন্দিরে গেছি। মন্দিরটা এত সুন্দর। আমি আমার ফার্স্ট টাইম জীবনে পুরো সুন্দরবন ঘোরার পরে এবার আমরা বেরিয়ে চলে আসলাম আমাদের বোটের কাছাকাছি। তারপর সবার চেহারা যে বেহাল দশা ছিল, সবাই সবার চেহারার দিকে তাকিয়ে হাসতেছিলাম। আর ওই যে দেখুন সূর্যটা কতই না সুন্দর দেখাচ্ছে বলুন তো। তারপর হচ্ছে আমরা ভিডিও করতে গিয়েছিলাম বোটের মধ্যে। একপাশে দেখি ভাইয়া জানি কার সাথে কথা বলতেছে। তারপর ভাইয়ার সাথে ঝগড়া করে ভাইয়াকে বোট থেকে তুলে দিয়েছিলাম। তুলে তারপর আমি বসে ভিডিও করা শুরু করে দিয়েছি। এই ঠান্ডার মধ্যে আমরা সুন্দরবনে গিয়েছিলাম। আর তাছাড়া খুলনায় এত পরিমাণ ঠান্ডা আর আমাদের এত পরিমাণ হাঁটতে হবে সেটা আমরা বুঝতে পারি নাই। হাঁটতে হাঁটতে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর সূর্য অস্ত দেখতে 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 এই যে একটা জিনিস দেখেছেন আপনারা, আমাদের দিদি আর সূর্য দুইটাই কি ম্যাচিং কি সুন্দর লাগতেছে, তাই না? তারপর আমরা বোট থেকে নেমে উঠেছিলাম টমটমে। আমাদের কপালটা এতই খারাপ ছিল সেদিন আমাদের টমটমটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আমরা উঠেছিলাম ভ্যান গাড়ি থেকে উঠে আমরা এই যে একটু ঢং করতেছিলাম, ভিডিও করতেছিলাম আমি আর দিদি। পর মুহূর্তে পিছন থেকে একটা গাড়ি আসে আমাদের এমন একটা অ্যাক্সিডেন্ট করেছিল যা আমাদের অকল্পনীয় ছিল। যাক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।